This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতি সম্ভাবনার শিল্প। জানি না অধীর বাবু আগামী দিনে কি করবেন, তার রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন। যাই হোক, গতকাল মানে 24 ঘন্টা আগে ওই রেল বেলাইন হওয়ার একটা খবর দেখিয়েছিলাম না? পার্টি লাইনও কখনো কখনো বেলাইন হয়, জানেন তো। প্রথমে বামেদের কথা আসি। সিপিএম এর গোপন পার্টি চিঠি ফাঁস হয়েছে। সেই পার্টি চিঠিতে নিচুতলাকে নিশানা করেছে সিপিএম এর রাজ্য কমিটি। কোথায় কোথায় পার্টি লাইন বেলাইন হয়েছে? চিঠি বলছে বিজেপির বিরুদ্ধে সংসদীয় নির্বাচনে লড়াই করার মনোযোগ কম ছিল, তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বেশি জোর দেওয়া হয়েছিল, কর্মীদের আরও শিক্ষিত করার কথা বলা হয়েছে। তবে সব থেকে তাৎপর্যপূর্ণ সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্পকে উৎকোচ বা ডোল চিহ্নিত করার প্রবণতা যে মানুষ ভালোভাবে নেয়নি, সেটাও উল্লেখ রয়েছে বামেদের ওই চিঠিতে। এবার বিজেপির খবরে আসি। গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গভঙ্গ ইস্যুতে উত্তাল হয়েছে বাংলার রাজনীতি। আজ বিধানসভায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ বললেন এটা তাদের পার্টি লাইন নয়। তাহলে পার্টি লাইন বেলাইন হচ্ছে কেন? এটাও কি কোনো কৌশল? এটাও কোটি টাকার প্রশ্ন। বাংলার কয়েকটি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব তুলেই চলেছেন বিজেপি জনপ্রতিনিধিরা। কেউ সংসদের ভিতরে, কেউ বাইরে, কেউ সাংসদ, কেউ বিধায়ক, এটুকুই যা ফারাক। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। মানুষের যে চাহিদা তাকে আমরা সম্মান জানাতে আমরা বলছি এই জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত। আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন, আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই। বিজেপি নেতারা যত এই ধরনের দাবি তুলছেন, তত আক্রমণের ধার বাড়িয়েছে তৃণমূল। বিধানসভাতেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনতে চলেছে শাসক শিবির। বাংলা ভাগের অপচেষ্টা করা হচ্ছে প্রস্তাবে উল্লেখ করেছে শাসক শিবির। সুকান্ত মজুমদারের নাম না করে তার কথাও প্রস্তাবে বলা হয়েছে। উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করা রাজ্যভাগের নামান্তর বলা হয়েছে প্রস্তাবে। নিশিকান্ত দুবের নাম না করে তার মন্তব্য উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। বলা হয়েছে বিজেপি নেতৃবৃন্দ বিভাজনের পক্ষে সওয়াল করছেন। শাসক দলের কৌশলে কি বিজেপি চাপে পড়ছে? বিজেপির একের পর এক নেতা যাই বলুন, বাংলা ভাগ রাজ্যের শীর্ষ নেতাদের মুখে অন্য কথা। পার্টি লাইন নয়, বিধানসভা প্রাঙ্গণে দাঁড়িয়েই বললেন দিলীপ ঘোষ। ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি, কোনো কথা বলেনি, কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করব। যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন, তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে, তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না। এর আগে একই কথা বলেছেন শুভেন্দু শ্রমিক। আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। আমি প্রথমে যা বলেছি এখনো তাই বলছি, এবং এটাই পার্টি স্ট্যান্ড, যে বাংলা ভাগ করবার আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিটা পশ্চিমবঙ্গ পার্টি অফিস থেকে দেশের সর্বত্র পার্টি অফিস থেকে নামিয়ে দিতে হবে। প্রশ্ন উঠছে, পার্টি লাইন তাহলে অমান্য হচ্ছে কিভাবে? উত্তরবঙ্গে উন্নয়ন না হওয়ার অভিযোগকেই হাতিয়ার করছেন বিজেপি নেতারা। আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো, অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি, আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে। আমরা মানুষ বঞ্চিত, তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে, তাই তারা কোনো না কোনোভাবে বলছেন। আমাদের মধ্যে অনেক নেতাও সেই বিষয়কে তুলে ধরেছেন। বিষয় হলো, বাংলা ভাগের দাবিতে মুর্শিদাবাদ, নদিয়াও চলে এসেছে। শুধু কি আর উত্তরবঙ্গে সীমাবদ্ধ? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, পার্টি লাইন মেনে বাম বিজেপি আগামীতে তাদের পার্টি কর্মীকে কি শিক্ষা দেবেন সেটা তো নজরে থাকবে। শিক্ষা বলতে মনে পড়লো, রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা ছবি দেখায়। একজন শিক্ষক, তিনি আবার তৃণমূল কংগ্রেস নেতা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর স্কুলে যান না, অথচ আমার আপনার ট্যাক্সের টাকায় ঠিক মাইনেটা নিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে আরো অভিযোগ, তিনি নিজে স্কুলে না গিয়ে ডামি শিক্ষক রেখে দিয়েছেন। দেখুন এই অবস্থা।
অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। তার আরও একটা পরিচয় ছিল, স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বাড়ি থেকে স্কুলের দূরত্ব মিনিট 3, কিন্তু সুকন্যা স্কুলে যেতেন না, বরং স্কুল থেকে হাজিরার খাতা পৌঁছতো তার বাড়িতে। এভাবেই চলেছে দীর্ঘদিন। সব জানাজানি হতে পরে বেতন বন্ধ হয় সুকন্যার। কিন্তু বীরভূমের সুকন্যাকে আদর্শ করে আরও একজন পূর্ব মেদিনীপুরে এগিয়ে চলেছেন। সেটা কে জানতেন? পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল পড়াচ্ছেন এক শিক্ষক মশাই, কিন্তু ওনাকে স্কুলের কেউ খুব একটা চেনেন না। চিনবে কি করে? শিক্ষক মশাই স্বপন প্রধান যে স্কুলেই আসতেন না। স্বপনবাবুর আরও একটা পরিচয় আছে, তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। সেটাই কি দাপটের কারণ? মাসে একদিন এসেই নাকি হাজিরার খাতায় সই করতেন, আর ক্লাস তার জন্য ছিল ডামি শিক্ষিকা। স্বপন প্রধানের ভাইয়ের স্ত্রী অমিতা প্রধান। যদিও প্রধান শিক্ষক এই ডামি তত্ত্ব মানতে নারাজ। তিনি বলছেন, এক শিক্ষানুরাগী মহিলা যিনি আবার স্কুল কমিটিতে আছেন, তিনি স্বেচ্ছায় বাচ্চাদের পড়াতেন। ক্লাসে উনি এসেছিলেন, মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন 6টা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি? আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন। মাঝে মাঝে স্কুলের বাচ্চারা যে অন্য কথা বলছে। অমৃতা প্রধান ম্যাডামকে চিনিস? হ্যাঁ। ক্লাস করতেন তোমাদের? হ্যাঁ। কদিন ক্লাস করেছেন? অনেকদিন ক্লাস করেছেন। অনেকদিন করেছেন? যা, হাটে হাড়ি ভেঙে গেল যে। ডামি শিক্ষিকা ক্লাস নিচ্ছেন আর খাতায় কলমে যিনি শিক্ষক তিনি স্কুলমুখী হতেন না। তবে হাটে হাড়ি ভাঙলেও নিজের কীর্তি মানতে নারাজ অভিযুক্ত শিক্ষক। জুলাই মাসে অসুস্থ হয় নাকি তিনি স্কুলে আসতে পারেননি, জমা দিয়েছেন মেডিকেলও। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে, এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়। আজকে তো আর আমাকে বলে আসেননি, তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত। তবে এমন তথ্য সামনে আসার পর বিরোধীরা চুপ করে বসে থাকতে রাজি নয়। এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়। যেমন ঝাড় এলাকায় এলাকায় ঠিক তেমন বাঁশই আছে। তৃণমূলের নেতা হলে সব পারা যায়, স্বপনবাবু এটা দেখিয়ে দিয়েছেন। এটা তো করা কখনোই সম্ভব না, উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। খবর গেছে জেলার ডিআইবি অফিসে, শোকজ করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তবে প্রশ্নটা অন্য জায়গায়। 1 মাসের জন্য হোক বা 1 বছরের জন্য স্কুলে অনুপস্থিত থেকে নিজের ভাইয়ের স্ত্রীকে ডামি শিক্ষিকা হিসেবে নিয়োগ করা যায়? জেলা পরিষদ সদস্য, শাসক দলের প্রভাবশালী নেতা বলেই কি নিয়ম তৈরি করছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরে এতে একটা ছবি গেল, আরেকটা ছবি দেখবেন। ঝাড়গ্রামের ছবি, সরকারি স্কুল, ওপর থেকে চাঙড় ভেঙে পড়ছে, তার মধ্যেই বাচ্চাগুলো ক্লাস করতে বাধ্য হচ্ছে। দেখুন ছবি। গ্রামের ছিমছাম একটা প্রাথমিক স্কুল, বেশ মন ভালো করা পরিবেশ, কিন্তু দূর থেকে সামনে গেলে ভয় লাগতে পারে। ভয়ের ঠেলায় ছাত্র শিক্ষক বারান্দায় বসে ক্লাস করছে, পাছে মাথায় চাঙড় ভেঙে পড়ে। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কুকরাকুপি প্রাথমিক বিদ্যালয় বেহাল অবস্থা নিয়ে অনেক অনুনয় বিনয় হয়েছে, কিন্তু অভিযোগ স্কুলের হাল ফেরেনি। সমস্ত অফিসে আমরা খবর দিয়েছি, জানানো হয়েছে, বারবার একাধিকবার জানানো হয়েছে, তো তাও এই পর্যন্ত কোনো কিছু লক্ষ্য নজর পড়েনি। যা যা জায়গায় জানানোর জানিয়েছি এবং শেষ পর্যন্ত MLA সাহেবকেও জানিয়েছি। আপাতত এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের কথায় কিছু একটা করতেই হবে। ব্যবস্থা তো নিতেই হবে, তবু এটা করতেই হবে। বর্ষা আসে, বর্ষা যায়, আর শতাব্দী প্রাচীন স্কুলের গায়ে বিপদের চিহ্ন আরও বড় হয়, কিন্তু হাল ফেরে না। ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা।